নমস্কার। বর্তমানে রাজ্য এবং কেন্দ্রের ভিতরে সবচেয়ে আলোচিত বিষয় হলো এনআরসি এবং সিএ। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গে কেন এনআরসি দরকার এবং এতে হিন্দুদের কোনো ক্ষতি হবে কিনা, এবং রাষ্ট্রসংঘের আইন অনুসারে ভারতবর্ষে কোন শ্রেণীর লোক এবং কোন সম্প্রদায়ের লোক নাগরিকত্ব পাবে, এবং বর্তমানে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরোধিতা করেছেন, তিনি 2008 সালে রাজ্যসভায় বারবার এনআরসি আবেদন করেছিলেন। আমাদের ভারতবর্ষ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তখন মুসলিমরা বলছিল যে হিন্দুদের সাথে থাকলে আমাদের ধর্ম এবং সংস্কৃতিতে আঘাত হানবে, তাই আমরা আলাদা দেশ চাই। তাই সেই মোতাবেক দেশ ভাগ হলো, পাকিস্তানে থাকবে মুসলিমরা এবং হিন্দুস্তানে থাকবে হিন্দুরা। তাই পাকিস্তান থেকে হিন্দুদেরকে মেরে ধরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে বিতাড়িত করা হলো ভারতবর্ষে, এবং বর্তমানে পূর্ববঙ্গেও তাই একই দৃশ্য দেখা যায়। এবার আলোচনা করব যে রাষ্ট্রসংঘের আইন অনুসারে ভারতবর্ষে কোন শ্রেণীর এবং কোন ধর্মের লোক নাগরিকত্ব পাবে। রাষ্ট্রসংঘের আইন অনুসারে কোন দেশের নাগরিক যদি কোনো ধর্মীয় নিপীড়নের কারণে অন্য কোনো দেশে আশ্রয় নেয়, তাহলে সেই দেশ তাকে নাগরিকত্ব দিতে বাধ্য। তো পাকিস্তান এবং বাংলাদেশে একমাত্র শুধু হিন্দুরাই নিপীড়িত এবং অত্যাচারিত হয়, সেখানে কোনো মুসলিম নিপীড়িত বা অত্যাচারিত হয় না, কারণ ধর্মীয় কারণে। তাই ভারতবর্ষে হিন্দুরা নাগরিকত্ব পাবে। এবার অনেকেই বলতে পারে যে মুসলিমরা কেন তাহলে নাগরিকত্ব পাবে না। তার কারণ হলো মুসলিমরা ভারতবর্ষে আশ্রয় নিয়েছে কর্মসংস্থান এবং অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি করে ভারতবর্ষকে আবার দ্বিখণ্ডিত করে পাকিস্তান তৈরি করার জন্য। আর রাষ্ট্রসংঘে এটাও বলা আছে যে কোনো দেশের লোক যদি কর্মসংস্থানের জন্য কোনো দেশে আশ্রয় নেয়, সেই দেশের লোক সরকার তাদেরকে আশ্রয় দিতে বাধ্য নয়। এবার আলোচনা করব যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বর্তমানে এনআরসি এবং সিএ এর বিরোধিতা করেছে। 1951 সালে প্রথম যখন আদমশুমারি গণনা করা হয়, তখন পশ্চিমবঙ্গে জনসংখ্যার অনুপাত ছিল হিন্দু ছিল 80% এবং মুসলিম ছিল 19%। তো বর্তমানে যদি আবার আদমশুমারি গণনা করা হয়, তাহলে বর্তমানে দেখা যাবে তার অনুপাত দাঁড়িয়েছে 35% এবং 65%। এই 70 বছরে পূর্ববঙ্গ থেকে প্রায় 2 কোটির উপরে হিন্দু অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। তাহলে তো পশ্চিমবঙ্গের হিন্দুদের জনসংখ্যার অনুপাত বেড়ে যাওয়ার কথা, তাহলে কমে গেল কেন? তার কারণ হলো পূর্ববঙ্গ থেকে বাংলাদেশ থেকে অত্যাধিক পরিমাণে অনুপ্রবেশ ঘটিয়েছে সিপিএম সরকার। 2008 সালে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ক্রমশ বেড়ে চলেছে, এটি পশ্চিমবঙ্গের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়। এবং তিনি এও বলেছেন যে বাংলাদেশি অনেক লোকের ভোটার তালিকা পশ্চিমবঙ্গে রয়েছে। ওই সময় তিনি লোকসভায় এই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু করতে চাইলে তৎকালীন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় তাকে থামিয়ে দেন। সোমনাথ চট্টোপাধ্যায় পক্ষপাতিত্ব করছেন বলে তার সহকারী প্রিসাইডিং অফিসার চিরঞ্জিত সিং এর মুখের উপরে এক গাদা কাগজ ছুড়ে দিয়ে গোটা সংসদ কক্ষকে স্তম্ভিত করে পদত্যাগ পত্র জমা দিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই পদত্যাগ পত্রটি গ্রহণ করেননি সোমনাথ চট্টোপাধ্যায়, তিনি বলেন যথাযথভাবে পদত্যাগ পত্র পেশ করা হয়নি বলে এটি গ্রহণ করা হয়নি। বর্তমানে কেন মুখ্যমন্ত্রী সেই এনআরসি এবং সিএর বিরোধিতা করছে, তার কারণ হলো সেই সব অনুপ্রবেশকারী বর্তমানে তার দলের ভোট ব্যাংক হয়ে দাঁড়িয়েছে এবং তার ছত্রছায়া থেকে বিভিন্ন দেশ বিরোধী কার্যক্রম করে চলেছে। আমরা হিন্দুরা যে মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশ ছেড়ে চলে এসেছি, সেই ঘটনাই ঘটে চলেছে বর্তমান পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত এলাকায়।
সবশেষে একটা কথাই বলবো, ভারতবর্ষের কোনো হিন্দুর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। আসামেও এনআরসি হয়েছে, সেখানকার কোনো হিন্দুদের নাগরিকত্ব যায়নি। তো আজকের ভিডিওটি দেখার পরে আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গে এনআরসির দরকার? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।